আজকে সব কিছু গিফট পাওয়া জিনিস আর কি ইউজ করলাম। সবাই যা কিছু দিয়ে গেছে তাই দিয়েই আজকে আর কি রান্না বান্না হলো। সুন্দর দুটো কাপও গিফট পেলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওই এখন বাজে হচ্ছে সকাল ওই ছয়টা মতো বাজে, হ্যাঁ 6টাই বাজে। তা এখন এই যে চাই বানাতে চলে এসেছি। সকালবেলা চাই না খেলে যেন ঘুমটা ভাঙতেই চায় না। আর আজকাল খুব ভীষণ ভালোভাবে ঘুম হচ্ছে। এসিতে শুয়ে শুরুমে তো একটুখানি প্রবলেম হয়েছিল, এখন আর হচ্ছে না। এখন ঠিকঠাক ঘুমটা হচ্ছে। তাই যে 2 কাপ চাই বানিয়ে নিলাম। আর এই দেখো, এই যে যা তোমাদের মেন দেখানোর, দেখো দুটো কাপ পেয়েছি, কি দারুণ দেখতে না? সুন্দর হয়েছে কাপ দুটো দেখতে, গিফটে পেলাম। আর এর প্লেট দুটো দেখতে আমার বেশি ইউনিক লেগেছে, ভালো লেগেছে। দেখো সুন্দর লাগছে দেখতে। এর উপরে আর কি রেখে এরকম চাই খাও, তাহলে গরম হবে না। আর কাপ দুটো কিন্তু হালকার ভেতরে আবার ভারী। হ্যাঁ, মানে দেখতে অনেকটা ভারী কিন্তু হালকা। এ হচ্ছে অন্য রকমের স্টিলের কাপ, হচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এতে চা খেয়েও মনে হচ্ছে মজা হবে। তো চলো, 2 কাপ চাইটাই বানানো হয়ে গেছে। আর আমাদের তো দুধ চাই খাওয়ার অভ্যাস সকালবেলা। তা সেই দুধ চা দুইজনের জন্য এই যে বানিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে। এখন বসে বসে খাবো। তারপরে আর কি বাদবাকি কাজকাম আর কি করবো। অভিষেকের পাপা চলে গেলে তারপরেই কাজ করতে আর কি সুবিধা হয়। বাড়িতে থাকলে কেউ কাজ করতে ইচ্ছে করে না, আর একা একা থাকলে কিন্তু ভীষণ কাজ করতে ইচ্ছে করে। তাই এই জন্য আর কি এই যে 2 কাপ চাই দুইজনের হয়ে গেছে, 2 গ্লাস জলও নিয়ে নিয়েছি। তো অভিষেকের পাপা চলেও গেছে। আর এই যে আমার গুল্লু এখন এই যে দেখো একদম গেটে চলে এসছে আদর খাওয়ার জন্য। তো ওকে এই যে 4-5টা বিনস দিয়েছিলাম, তা খাওয়া হয়ে গেছে। অনেকটাই খেয়ে নিয়েছে। একটুখানি তা নিয়ে এসেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। তো অভিষেকের পাপা কিছুটা জল দিয়ে গেছে খেতে, আর আমি কিছুটা আর কি দিয়ে দিচ্ছি। দেখো বেল গাছটা কিন্তু দারুণ হয়ে উঠছে, তাই না? আর এখানে একটুখানি ভিন্ডি লাগিয়েছি। আগে তো লাগিয়েছিলাম সব কিছু মানে 55 ডিগ্রি 50 ডিগ্রিতে সব কিছু মরে শুকে গেছিলো। তা এখন আবার একটুখানি বৃষ্টি হওয়ার পরে দেখো আবার ক্ষেতটা আমার কিন্তু হারাভরা হতে শুরু করে দিয়েছে। দুটো বেগুন গাছ আর কি, সবগুলো তো মরে গেছে, দুটো একটুখানি বেঁচে ছিল, জল দিয়ে দিয়ে কোনো মতে বাঁচিয়ে রাখছিলাম। তবে কলমি শাকটা কিন্তু দারুণ হয়েছে। তাই যখন খেতে জল টল দিয়ে চলে এসেছি, এখন এই যে বিছনা খাতাগুলো তুলে নিচ্ছি, কম্বলটাও একটুখানি তুলে নিচ্ছি। ছেলে দেখো পড়ে পড়ে এখনও ঘুমোচ্ছে। আর আমি এখনও সব কাজকর্ম করা শুরু করে দিয়েছি। এই যে ছেলেরটা নিয়ে নিলাম। আমি বলছি তো শীত লাগছে নাকি, বললো না। তারপরে ওর কম্বলটাও গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে এলাম। দেখো এই যে কিছু সবজিপাতি নিয়ে এসছে। এই লাউগুলো একজন দিয়ে গেছে, যা একজনের খেতে আর কি মানে নতুন ধরেছে, তাই আমরা বাইরের হচ্ছি, তাই আমাদের দিয়ে গেছে। এদের একটা প্রচলন আছে, প্রায়ই আমি তোমাদেরকে বলে থাকি, মানে এদের যদি কোনো নতুন সবজি হয় তাহলে যারা বাইরের থেকে আসে তাদেরকে কিন্তু দিয়ে দেয়, নাকি ওদের ফলনটা ভালো হয়। তার জন্য এই যে লাউটাও দিয়ে গেছে। আর এই কাঁচকলাগুলো একজন কেটে আর কি পুরো ফানা ধরে দিয়ে গেছিলো সেইটা। আর কলাগুলো কিন্তু কেনা হচ্ছে, কলাগুলো কিনে নিয়ে এসছে। এগুলো আর মানে কেরোর দেওয়া না। তাই যখন এই যে আজকে জল আসবে বলেছিল, চম্বলের জল আসবে, তো ভাবছি চেরিগুলো একটু মেজে ফেলি। আর এই যে চেরুগুলো এখন বাথরুমে বসে বসে মেজে নিচ্ছে। আর এটা মাজলে কী হয় জানো, জল চপকায়। তার জন্য আমি বেশি একটা মাজামাজি করি না। মানে একটুখানি ফুটো ফুটো হয়ে গেছে, নুনতা জল আসে তো মাঝে মাঝে, এই যে এখন যেমন ভীষণভাবে নুনতা জল আসছে, তা সেইভাবে আর কি চেরির যে মানে জয়েন্টগুলো থাকে ওইখানে একটুখানি মানে নুনা ধরে ধরে জলটা বেরোতে শুরু করে। তা কিছু কিছু জায়গাতে আর কি আমি ওই দিয়ে চুইংগাম লাগিয়ে রেখেছি। আর এই কলসিটা আমি যখন বিয়ে হয়ে এদেশে আসি 20-21 বছরের, তখন আর কি এই কলসিটা আমাকে কিনে দিয়েছিল অভিষেকের পাপা, একটা ছোট। তাই একটা এই যে যেটা টোপ খাওয়া, এইটা আর কি 20-22 বছর হয়ে গেছে এই কলসিটার বয়স। তা এখনও আমি একে ইউজ করি, কিউকি এটা আমার সংসার জীবনের নতুন হচ্ছে, মানে জিনিসটা প্রথম কিনেছিল, তাই আর কি। তাই যখন রান্নাবান্নার দিকে চলে এসেছি, আজকে গিফটে পাওয়া জিনিস দিয়ে রান্নাবান্না হবে সব কিছু। এই যে লাউ কেটে নিয়েছি, তারপরে কলা একটু ভেজে একটুখানি কালো জিরে দিয়ে বেটে নেব, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এখন আর কি এই যে কালো জিরেটা দিয়ে, আর হচ্ছে এই যে কলাটা আর কি কেটেছিলাম, মানে খোসা সমেতই আর কি এইভাবে কেটেছি, কচি কচি করে কেটে এবার ভেজে নেব একটুখানি লবণ তেল, আর একটুখানি ঝাল ঝাল বেশি করে নেব, অনেকগুলো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তাই এভাবে ভেজে নিয়ে তারপর আর কি মিক্সিতে বেটে নেব। তো চলো, ওদিকে তো কলার ভাজিটা হচ্ছে, আর এদিকে 5 ফোড়ন দিয়ে এই যে 2-3 প্রকারের সবজি কেটেছি, কলা, লাউ, আলু, কয়টা বিনস দিয়ে টিয়ে আর কি এই যে একটা নিরামিষ করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার ছিল, এই ভিডিওটা বৃহস্পতিবারে করা ছিল, তাই আর কি। তাই যে ব্যাস এটাও ভাজাভাজি হয়ে গেছে, এখানে একটু ঝোল ঢেলে দেবো, ব্যাস তারপরে ব্যাস রান্নাবান্না তো হয়েই যাবে। আর প্রচণ্ড গরম, এই যে রান্না করতে এসেছি এখন ঘেমে পুরো ভিজে যাচ্ছি।
কি জানি এই গরম যে কবে যাবে। একটুখানি বৃষ্টি হয়েছে তাও কোনো রাহাত পাওয়া যাচ্ছে না। তো ব্যাস ওদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এখন একটুখানি একে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে তারপরে আর কি মিক্সিতেই যে পিষে নেব। রান্নাবান্না হয়ে গেছে প্রায়। আর এখন এই যে ঠান্ডাও হয়ে গেছে, একটুখানি কুলার চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। হচ্ছিলই না গরমের সময় তো তাই। তো একবার এই যে পিষে নিয়েছিলাম আর একবার এই যে পিষে নিয়েছি দেখো। আর মানে অল্প একটু সময় ঘোরালেই আর কি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের তো ভালো লাগে। তবে এটা খেলে একটুখানি পেটে কবজি কবজি টাইপের হয়ে যায়, কিন্তু খাওয়ার সময় তো ভীষণ ভালো লাগে খেতে, সেটাই আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে দিতে পারো। আর কি বলবো, একটা ভালো ভালো কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগ আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ, টাটা।